11 লাখ ভোট সেটা নাকি আসলে কম বেশি হয়েছে, মানে কমে গেছে। কিভাবে? তার মানে গণভোটের মেকানিজম করা হয়েছে। তো এই গণভোট নিয়েও তো মানুষের অবিশ্বাস রয়েছে। একইভাবে অবিশ্বাস রয়েছে জামাতের আমির তার আসনে পাশ করেছে কিনা, একইভাবে অবিশ্বাস রয়েছে নাঈর ইসলাম তার আসনে পাশ করেছে কিনা। ইলেকশনে যদি মেকানিজম হয়ে থাকে সেটা জামাত এবং এনসিপির পক্ষে হয়েছে। বিএনপি অতীতে ক্ষমতা এসেছে এবং নির্বাচন হইলেই বিএনপি ক্ষমতায় আসতো। নিশ্চয় আপনার মনে আছে, এখন তো জামাত এবং এনসিপি এক হয়েছে না। যে সময় আমরা সংসদ ভবনের সামনে আমরা স্বাক্ষর করলাম, সেখানে জামাত গিয়েছিল, এনসিপি যায়নি। কিসের সংস্কার? মানে এটা কিসের সংস্কার নাকি ক্ষমতার ভাগাভাগি? এছাড়া দেখেন যে গণভোট যে পরিমাণ পড়লো, এরপরে কি বলা হলো যে 11 লাখ নাকি 11 লাখ ভোট সেটা নাকি আসলে কম বেশি হয়েছে, মানে কমে গেছে। কিভাবে? তার মানে গণভোটের মেকানিজম করা হয়েছে। আপনি গণনা করলেন একরকম, এরপরে হঠাৎ করে বললেন যে 11 লাখ ভোট কম পড়েছে। তো এই গণভোট নিয়েও তো মানুষের অবিশ্বাস রয়েছে। একইভাবে অবিশ্বাস রয়েছে জামাতের আমির তার আসনে পাশ করেছে কিনা, একইভাবে অবিশ্বাস রয়েছে নাঈর ইসলাম তার আসনে পাশ করেছে কিনা। এটা নিয়ে এক ধরনের আছে না, সন্দেহ তো আছে। এই জন্য আমি বলতেছি শোনেন, এই জন্যই বলতেছি যে ইলেকশনে যদি মেকানিজম হয়ে থাকে সেটা জামাত এবং এনসিপির পক্ষে হয়েছে। বিএনপি অতীতে ক্ষমতা এসেছে এবং নির্বাচন হইলেই বিএনপি ক্ষমতায় আসতো। আমরা শেষ করতে চাই, বিএনপির পক্ষে মেকানিজম করার কোনো সুযোগ নেই। সর্বশেষ লাইন হলো যে আওয়ামী লীগের বিচার হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন না, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হলো বিএনপির কথা, কিন্তু জামাতের আমির কি এই কথা বলতে পারবে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলেছে যে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে, জামাতের আমির বলুক। এবং জামাতের আমির যে সময় বলবে আমি প্রশ্ন করব আপনি কিভাবে আওয়ামী লীগকে ক্ষমা করার পরে আবার আওয়ামী লীগের বিচার চান।